বন্ধুরা, মূর্তি হলো পৃথিবীর এমন একটি ভাস্কর্যযুক্ত শিল্পকর্ম যা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সাধারণ এই মূর্তিগুলো কোনো ভালো মানুষ কিংবা কোনো দেবদেবীকে বিবেচনা করে তৈরি করা হয়ে থাকে, আর এগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। কিন্তু মজার বিষয় হলো এই মূর্তিগুলো পাথর কিংবা ধাতু কিংবা কাঠের মতন কোনো উপকরণ দিয়ে তৈরি করা হয়, যেই কারণে এই উপস্থাপনাগুলি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং নিজের থেকে কোনো রকম নড়াচড়া করে না, এবং তাদের আকার ছোট থেকে শুরু করে বিশাল কাঠামো পর্যন্ত হতে পারে। কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন কতগুলো মূর্তি দেখব যেই মূর্তিগুলোকে নিজের থেকে নড়াচড়া করতে দেখা গেছে, আর সেই অলৌকিক ঘটনাগুলো সিসিটিভি ক্যামেরার মধ্যে রেকর্ড করা হয়েছে। তো বন্ধুরা, ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এই মূর্তির নাম হলো চীনা গুয়ানিন মূর্তি, আর এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে চীনের লিনকুয়ান মন্দিরের ভেতরে, যেখানে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা এই মূর্তিটার চোখের পাতা যেন একা একাই নড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখনই এই মন্দিরের ঘন্টা বাজছে তখনই এই মূর্তিটা চোখের পাতা দিয়ে যেন কাউকে ডাকার জন্য ইশারা করছে। আর এই 42 সেকেন্ডের অদ্ভুত ঘটনাটা মন্দিরের ভেতরে লাগানো সিসিটিভি ক্যামেরার মধ্যে বন্দি করা হয়েছে। 2016 সালে সাই বাবার এই মূর্তিটা ভারত জুড়ে ব্যাপক কল্পনার বিষয় হয়ে উঠেছিল, আর এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে সাই বাবার মন্দিরের ভেতরে। এই ভিডিওতে দেখা গেছে সাই বাবা তার নিজের সিংহাসনের ওপর বসে নিজের গলাটাকে নাড়াচ্ছে, যার ফলে তার গলায় থাকা ফুলের মালাটি নড়তে থাকে এবং 24 সেকেন্ডের মধ্যে তার গলায় থাকা ফুলের মালাটি একা একাই নিচে পড়ে যায়। আর সাই বাবার এই 24 সেকেন্ডের গলা নাড়ানোর অদ্ভুত ভিডিওটা মন্দিরে আসা পুরোহিতের দ্বারাই রেকর্ড করা হয়। ভিডিওটা রেকর্ড হওয়ার আগে সবাই এটা বলতো এই মন্দিরের মূর্তিটা নাকি নিজের থেকে বারবার তার চোখ নাড়ায়, কিন্তু আজ পর্যন্ত কেউ কখনো তার এই দৃশ্যটাকে দেখতে পারেনি। এই মূর্তিটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ এই মন্দিরের ভেতরে ভিড় জমাতো শুধুমাত্র তার এই অসমাপ্ত দৃশ্যটাকে দেখবে বলে। কিন্তু কারোরই সৌভাগ্য হয়ে ওঠেনি এই দৃশ্যটাকে দেখার। কিন্তু তার কিছুদিন পর এই মন্দিরের ভেতরে লাগানো ক্যামেরার মধ্যে এই মূর্তির একটি অদ্ভুত ভিডিও রেকর্ড হয়ে যায়, যেখানে ক্যামেরার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে এই মূর্তিটা তার চোখ দুটোকে কিভাবে নাড়াচ্ছে। এই ভিডিওটি 2016 সালে জুন মাসে মেক্সিকো শহরের সালটিলোর একটি মন্দিরে পুজো করার সময় রেকর্ড করা হয়েছিল। অনেক দর্শনার্থীরা এই মন্দিরে ঘুরতে এসেছিল। তারা তাদের ক্যামেরাটাকে বের করে মন্দিরের দেয়ালের ওপরে একটা মূর্তির দিকে জুম করে ভিডিও বানাচ্ছিল, এবং তারা ক্যামেরার মধ্যে দেখতে পায় সেই মূর্তিটা যেন তাদের দিকে চোখ উঠিয়ে তাকিয়ে আছে, আর এই মূর্তিটা তাদের সবাইকে দেখে চোখের পলক নিচে করে নেয়। আর এই মর্মান্তিক দৃশ্যটা দর্শনার্থীদের ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়। পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যা দেখতে খুবই ভয়াবহ লাগে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অনেকগুলো মূর্তি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মাঝ রাতে একটি মূর্তি আরেকটি মূর্তিকে কিভাবে ত্রিশূল দিয়ে আঘাত করছে। আর এই ত্রিশূল দিয়ে আঘাত করার ভিডিওটা বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছে, যা দেখার পর আমিও নিশ্চিত হয়েছি যে এই ভিডিওটা আসলেই বাস্তব। 2018 সালে মেক্সিকোতে ক্যাথলিক গির্জার ভেতরে এই 7 ফুট লম্বা এই গুয়াডালুপের মূর্তিটি নিজে থেকেই কাঁদতে শুরু করে, আর এই মূর্তিটার চোখে জল দেখে এখানকার স্থানীয় মানুষেরা এই মূর্তিটার কাছে এসে তাকে হাত জোর করে অনুরোধ করে যেন সে কান্না থামিয়ে নেয়। কিন্তু পরের দিন সকালেও দেখা যায় এই মূর্তিটার চোখ দিয়ে অনবরত সমানে জল গড়িয়ে পড়ছে। আর এখানকার অনন্ত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই মূর্তিটি রাত ভরে অবিরাম কেঁদেই চলেছে। পরের দিন যখন বৈজ্ঞানিক এসে এটাকে নিয়ে বিশ্লেষণ করে, তারা জানায় যে এই মূর্তিটাকে আনন্দে এবং দুঃখে কাঁদতে দেখা গেছে। আর বৈজ্ঞানিকরা এটাও বলে তার চোখের অশ্রুগুলি বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে এসেছে, যা দেখতে অনেকটাই রাসায়নিক কাজে ব্যবহৃত বিশেষ জলপাই তেলের মতো।
এই ভিডিওর রেজুলিউশন মোটামুটি বেশিরভাগ ভিডিওর চেয়ে ভালো, যা দেখে মনে হচ্ছে কোনো মূর্তি চোখ নাড়াচ্ছে। 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত মূর্তিটির চোখের পাতা ভারী, যা প্রায় বন্ধ হয়ে গেছে। রেকর্ডিং করা ব্যক্তিটা আলোর ব্যবস্থা করার জন্য 1 সেকেন্ডের জন্য থামে, কিন্তু তখনই মূর্তিটা তার চোখ খুলে দেয়। যদিও এটি সশরীরে দেখা একটি অদ্ভুত ভিডিও, তবে আমার মনে হয় এই চলমান মূর্তিটি কোনো আলো ব্যবহার করে তৈরি একটি সাধারণ ক্যামেরা ট্র্যাক। শুরুতে তারা মূর্তিটিকে ঊর্ধ্বমুখী কোণা থেকে রেকর্ড করে, যাতে বিদ্যুৎ কম চমকানোর ফলে এই মূর্তিটির চোখ বন্ধ দেখায়, কিন্তু তারপর তারা আলোর সাহায্য নিয়ে নিচের দিকে রেকর্ড করে, যাতে সবকিছুর মাত্রা বৃদ্ধি পায় এবং তার চোখ দুটো যেন খোলা দেখায়। আসলে এটা একটা মজার ব্যাপার, কিন্তু আমার সন্দেহ আছে যে আসলে এটা বাস্তব কিনা। গুড ফ্রাইডেতে একটি ভাইরাল ভিডিও সামনে এসেছিল, যেখানে এই মেয়েটি গান করার সময় এই মূর্তিটি মাথা নাড়াচ্ছিল। তারপর হঠাৎ করে যখন মূর্তিটি মাথা নিচু করে ফেলে, তখন সবাই সরাসরি মূর্তিটির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। আর এই ভিডিওটা দেখে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে যখনই এই ঘটনাটা ঘটে, তখন ভিড়ের মধ্যে কেউ গান গাইতে কিংবা জোরে কিছু বলতে পারে না, কিন্তু সে এমনভাবে গান করলো যেন এটা তার কাছে স্বাভাবিক। যদি এই ঘটনাটি সত্যি হয়ে থাকে, তাহলে হয়তো তারা সেই সেরা মুহূর্তের সাথে মিশে গিয়েছিল এবং মূর্তির নাড়াচাড়া দেখে অনুপ্রাণিত হয়ে মেয়েটা গান গাইতে শুরু করে। 28 জুলাই 2019-এ ব্রাজিলের মুক্তিদাতা মূর্তিটি স্পন্দনশীল নড়তে দেখা গেছে এবং ভিডিওটা খুব তাড়াতাড়ি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এই ভিডিওটা দেখার পর কিছু মানুষ এটা ভাবতে থাকে বাস্তবে এই মূর্তিটার কোনো হৃদরোগের সমস্যা আছে, যার থেকে মানুষের সচেতন হওয়া উচিত। আর এই ভিডিওতে সেটা স্পষ্ট নড়তে দেখা গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো, আর এমনই তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।